হচ্ছে এন্ট্রি দিছি, আমি ওই শোনেন, আমি হচ্ছে এন্ট্রি দিয়ে ভুলভাল করছি, করার পরে দেখি আমারটা প্রথমেই রিজেক্ট মারছে। কই গেল? আমি তো নিজেই হতাশ হয়ে গেছি, হঠাৎ করে কেন রিজেক্ট। ঠিক আছে, দান বলতেছি। এই যে আমার প্রথম এন্ট্রি ছিল এটা 902, ঠিক আছে, কত সুন্দর করে দিলাম, দেওয়ার সাথে সাথে রিজেক্ট, কোনো দেরি নাই। কাহিনী করছে লোগো, মূলত যেটা ইউজ করতে হবে সেটা তো করেই নাই, লোগো ইউজ করতে হবে এইটা। কোথায়? হুম, ইউআই দিয়ে করছিলেন? তাহলে মেবি এখনো দেখি নাই। এমইসি, এইখানে কি আবার ইউ দিছে? আহ, শোনেন, এইখানে কাহিনী করছে, আহ, এনার একটু প্রবলেম আছে যতদূর মনে হলো, কারণ উনি যে লোগোটা দিছে এইটাই তো দিছে, এইটা হচ্ছে ভুল লোগো দিছে উনি। কারণ আরেকটা কই, দেখেন এইখানে আমার ওয়েবসাইট লিখছে না, এম এ, ঠিক আছে, সিইউআই। এখন সেই ওয়েবসাইটে যদি যাই, সিইউআই আছে, বুঝছেন? আচ্ছা, ভালো, তাহলে আমারটাও একটু এডিট করে দিতে হবে না, বুঝছি। ঠিক আছে, আচ্ছা, আশা মনে হয় গায়েব হয়ে গেছে, থাক। ওনার হচ্ছে হয়ে গেছে, মাথায় কাজ করেনি। মেবি, অবশ্যই। শোনেন, আমি কিন্তু ইংলিশ বানান কিন্তু ভুলভাল লিখি, ঠিক করে লিখেন। আচ্ছা, আমার হচ্ছে টিবেটের হচ্ছে দুইটা পার্ট আছে, ঠিক আছে। যারা করে, একটা, এক নাম্বার হচ্ছে কি বিএনকিউএফ, আর দুই নাম্বার হচ্ছে, সরি, এক নাম্বার হচ্ছে এনটিবিকিউএফ, আর দুই নাম্বার হচ্ছে বিএনকিউএফ। একটা হচ্ছে ন্যাশনাল এবং কারিগরি, মানে যে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে আছে একটা, আর একটা আছে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। আহ, এখন দুইটার মধ্যে তো আমার একটু এক্সাম্পল দিতে হয়, তাই না? আচ্ছা, আপনাদের ওখানে এলাকায় তো অনেক মানুষ বিদেশে যায়, তাই তো? যারা হচ্ছে বিদেশে যায়, তারা বলেন তো হচ্ছে কিভাবে বিদেশে যায়, যারা সরকারি ভাবে যায় আর কি। সরকারি ভাবে কিভাবে যায়, মানে কোন মিনিস্ট্রির আন্ডারে যায়, জানেন? কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে, ওই যে তারা হচ্ছে পরীক্ষা দিয়ে ল্যাঙ্গুয়েজ শিখে যায় না? হ্যাঁ,
হ্যাঁ আর কি মানে যারা কোরিয়ান লটারি বলেন বা যেগুলো মানে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখতে হয় মানে ভাষা শিখে 3 মাসের ভাষা শিখে তারপরে যায় না। আহ, জি। আহ, যে ওটাকে বলা হচ্ছে আপনার বিটিভি, বিটিইবি, তাই তো? আছে কি বিটিভি এর ফুল মিনিং কি? বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, তাই তো? বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, বিটিইবি। আহ, এটা মূলত হচ্ছে এনটিবিকিউএফ এর মধ্যে আর কি বিটিভি যে পরীক্ষাগুলো নেয় এটা কিন্তু এনটিবিকিউএফ এই ফরম্যাটে তারা হচ্ছে এক্সাম গুলো নিয়ে ইয়ে করে, ঠিক আছে? এদের লেভেল আছে 1 থেকে 6 পর্যন্ত। আপনারা যেমন এই যে গ্রাফিক ডিজাইন লেভেল 3 পরীক্ষা দিচ্ছেন না, এই লেভেল 3, 4, 5, 6 এগুলো কিন্তু বিটিপি থেকে হচ্ছে পরীক্ষা নেয় এবং ওরাই মূলত হচ্ছে প্রথমে এরাই কিন্তু শুরু করে, কারণ কি জাতীয়ভাবে মানুষ পাঠানোর জন্য, ঠিক আছে? যাতে আপনার দক্ষ কি অদক্ষ কর্মী তার প্রথম যে মানে স্যাটিসফাই করে সেটা হচ্ছে বিটিবি থেকে, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এর আন্ডারে। এদের লেভেল হচ্ছে 6টা, একটু একটু খাতায় লিখে নেবেন। লেভেল হচ্ছে 6টা, সাথে আরো 2টা লেভেল আছে, প্রি ভোকেশনাল 1, প্রি ভোক 2। তাহলে মোট হচ্ছে কয়টা লেভেল থাকলো এদের? এনটিবিকিউএফ এর লেভেল মোট কয়টা হলো? আমার কথা কি শোনা যাচ্ছে? তাহলে লেভেল কয়টা হলো টোটাল? লেভেল হলো এইখানে 6টা আর এই 2টা, মোট কয়টা হলো? 8টা লেভেল হলো। আচ্ছা, এখন আমি যদি বলি 1 থেকে 6 পর্যন্ত কি কি আছে, সেটা কি মানে এখন কি লিখে দিব না পরে লেভেল গুলো? লেভেল, লেভেল দিলাম, তারপরে 1, লেভেল 1 এ হচ্ছে বেসিক ওয়ার্কার, বেসিক ওয়ার্কার। 2 তে হচ্ছে বেসিক স্কিলড ওয়ার্কার। 3 তে হচ্ছে সেমি। 4 এ হচ্ছে সেমি, হচ্ছে সেমি গেল স্কিলড। ওয়ার্কার, এটা হচ্ছে সেমি স্কিল ওয়ার্কার। তারপরে হচ্ছে 5 এ হচ্ছে স্কিল গেল, তারপরে হাইলি সুপারভাইজার। 6 এ হচ্ছে MITT। আচ্ছা, এবার যদি আমি একটু বোঝাই,
বেসিক ওয়ার্কার মানে কি বলেন? বলতে পারবেন বেসিক ওয়ার্কার মানে কি? আচ্ছা, বেসিক ওয়ার্কার মানে ধরেন কি বলবো যে হচ্ছে যদি হচ্ছে যে না, যেগুলো নর্মাল কাজ না। এটা হচ্ছে আহ, আপনারা টেইলার্স এর কাজ করেন কেউ? টেইলার্স এর টেইলার্স এর দোকানে একজন থাকে কি দর্জি থাকে, তাই না? আমি যদি দর্জি দিয়ে উদাহরণ দিই, তবে দর্জি কিন্তু হচ্ছে প্রথমে জামা কাপড় সরি কি বলে আহ, কাপড় কাটে, কেটে হচ্ছে জামা কাপড়ের সাইজ নিয়ে তারপরে কিন্তু সেলাই করে, তাই তো? এখন তার যে অ্যাসিস্ট্যান্ট আছে, তার অ্যাসিস্ট্যান্টে বললো যা লাল কাপড়ের কাপড়টা নিয়ে আয় বা হলুদ কাপড়টা নিয়ে আয়। সে হচ্ছে হলুদ কালারের কাপড়টা চেনে, লাল কালারের কাপড়টা চেনে। এইটা হচ্ছে বেসিক ওয়ার্কার। বুঝতে পারছেন? মানে কাপড়ের যেমন কিছু মানে আছে মানে মোটা, চিকন, সুতি, কটন বা এই মানে হাবিজাবি অনেক কিছু আছে না, জর্জেট, ঠিক আছে? এইটা হচ্ছে মূলত হচ্ছে বেসিক ওয়ার্কার। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে বেসিক স্কিল ওয়ার্কারে কি আসবে বলেন তো? বেসিক ওয়ার্কারটা কি বুঝতে পারছেন? ধরেন টেইলার্স এর দোকানে যে হচ্ছে থাকে না, একজন ব্যক্তি থাকে না যে কাপড় টাপড় দেখায়, কোনটা আপনি গিয়েছে বললেন যে আমার হচ্ছে জর্জেটের হচ্ছে শাড়ি দেখান, সে হচ্ছে জর্জেটের কাপড় বের করলো। আরে ওই একই হলো। আপনি হচ্ছে যদি রিমন্ডে যান, ওই রিমন্ডে গেলে দেখবেন যে এক সাইডে হচ্ছে কাপড় বিক্রি করে, অন্য সাইডে হচ্ছে টেইলার্স আছে, ঠিক আছে? মূলত হচ্ছে বেসিক ওয়ার্কারের কাজ কি, আপনি হচ্ছে যে ফিল্ডে থাকবেন সেই ফিল্ড সম্পর্কে জানা। যদি হচ্ছে ঘর বাড়ি তৈরি করে, ঘর বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনি বললেন যে যা আহ, এক কি 1 ফুট হচ্ছে সিমেন্ট নিয়ে আয় বা 1 ঝুড়ি সিমেন্ট নিয়ে আয়, সে হচ্ছে সিমেন্ট আর বালুটা চেনবে। এই হচ্ছে বেসিক ওয়ার্কার, ঠিক আছে? যে সিমেন্ট কি চেনে আবার হচ্ছে বালু কি চেনে। ইট বললে ইটই নিয়ে আসবে, বালু নিয়ে আসবে না। বুঝাইতে পারছি? এইটা হচ্ছে বেসিক ওয়ার্কার। আর হচ্ছে বেসিক স্কিল্ড ওয়ার্কার। দর্জির দোকানে দেখেন আমাদের যখন জামা কাপড় হচ্ছে ছিঁড়ে যায় এবং অল্প একটু সেলাই করতে হয়, এই অল্প সেলাইয়ের কাজ যে করতে পারবে সে হচ্ছে বেসিক স্কিল দরকার। মানে সে মেশিন চালাইতে পারে, অল্প অল্প কাজ করতে পারে। তার যদি ফুল জামা তৈরি করতে দেয় সে হচ্ছে তৈরি করতে পারবে না। ইনি হচ্ছে বেসিক স্কিল দরকার। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে হচ্ছে সেমি স্কিল ওয়ার্কার। এর কাজ হচ্ছে মূলত তার কাছে একটা জামা তৈরি করতে দিলেন, সে জামার কাপড়ও কাটতে পারে, সে সেলাইও করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে সে যদি কাপড় কেটে সেলাই করে, সে জামা আপনি করতে পারবেন না। মানে সে কাজ করে কিন্তু ভালো কাজ পাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে স্কিল ওয়ার্কার কি হবে? স্কিল ওয়ার্কার তার হচ্ছে কাপড় কেটে সুন্দর ড্রেস করতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে আপনি হয়তো বললেন একটু লুজ ফিটিং করতে, সে হয়তো টাইট করে দিবে। তারা বললাম টাইট ফিটিং করতে, সে লুজ করে দিবে। মানে কাজ পারবে কিন্তু প্রপার একেবারে 100% করতে পারবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হাইলি স্কিল ওয়ার্কার কে হবে? যে সব পারবে এবং 100% পারফেক্ট হতে পারবে, ঠিক আছে?
এখন 100% পারফেক্ট হয়ে 100% পারফেক্ট হতে পারবে এবং অন্যরা ভুল যদি কিছু করে তার ভুলগুলো সে ধরাই দিতে পারবে। অর্থাৎ যে সুপারভাইজারের কাজ কি, সে যে ভুলগুলো করছে সেই ভুলগুলো কিন্তু তাকে দেখানো। তো 5 নাম্বার লেভেলটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই যে সুপারভাইজারের পরে ধরেন একটা দর্জির দোকানের একদম ম্যানেজার হয় না, সরি একেবারে হচ্ছে ম্যানেজার সাধারণত কি অবশ্য বাংলাদেশের প্রেক্ষাপটে মানে মিডিল লেভেল ম্যানেজার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এগুলোর হচ্ছে ভ্যালু ওইভাবে লেভেল 6 এ হয় না। কারণ লেভেল 6 এর মূল থিওরিটা কি, আপনি প্রপার কাজ করতে পারবেন এবং সেই সাথে আপনি হয়তো 10 জন 20 জন কর্মীকে মানে ট্রেন করতে পারবেন। মানে সহজ হিসাব, যেমন আসার ক্ষেত্রে আসার একজন বস আছে তার এজেন্সিতে, আছে না? আশা আছেন? সেটাই মূলত হচ্ছে কাজ, বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নিচে যে থাকে যাকে বলা হয় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। বুঝাইতে পারছি লেভেল 6 টা কি? এই ছয় এই 6টা লেভেল নিয়ে কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন দেখেন বেসিক ওয়ার্কার তো আছে বালু চেনে বা সবকিছু চেনে। যদি এমন হয় আহ, এইগুলো চেনার ক্ষেত্রে দেখেন বালুর মধ্যে কিন্তু অনেক ভাগ আছে। কিছু বালু আছে মোটা হয়, কিছু হয় চিকন। আর যেমন হচ্ছে আমি তো আই ডোন্ট নো, জানি না পারফেক্ট ভাবে, ঠিক আছে। আর তারপরেও আনুমানিক যদি বলি যে হচ্ছে কিছু হচ্ছে ঢালাইয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, আবার কিছু বালু হচ্ছে আহ, এই যে প্লাস্টারের ক্ষেত্রে ইউজ করা হয়, তাই না? আবার কিছু সিমেন্ট আছে সেটা হচ্ছে ওই আহ, ঢালাইয়ের সময় ব্যবহার করা হয়। আবার কিছু সিমেন্ট যেমন হচ্ছে হোয়াইট সিমেন্ট কালার করার সময় ব্যবহার করা হয়। এরকম ভাগ ভাগ আছে না? এইগুলো তো বেসিক ওয়ার্কার যদি না জানে কোনগুলো কি পার্ট, সেই পার্টগুলো শেখানোর জন্য প্রি ভোকেশনাল 1 এবং প্রি ভোকেশনাল 2 এই দুইটা লেভেল আছে। আমি কি বুঝাইতে পারছি? আরো যদি সহজ করে বোঝাই, একটা বেবি যখন হচ্ছে ক্লাস 1 2 3 4 এ যায়, প্রথম যায় কিন্তু ক্লাস 1। এখন ক্লাস 1 এ যাওয়ার আগে তার কিন্তু এবিসিডি বা ওয়া ক খ বা কিভাবে দাগ দিতে হয় এগুলো কিন্তু শিখে যাইতে হয়। এইগুলো শেখার জন্য আছে কি প্রি ক্যাডেট 1 বা প্রি 2 বা কেজি 1 কেজি 2 এরকম কিছু ভাগ আছে। এগুলো আশাই মুভি বেটার বলতে পারবে, কিন্তু আশা তো ঘুমাই গেছে। এটাই মূলত আছে প্রি ভোকেশনাল 1 এবং প্রি ভোকেশনাল 2 দুইটা লেভেল। তো লেভেলটা কি বুঝাইতে পারছি আমি? এনটিভি কিউএফ এর যে আছে 6টা লেভেল, 6টা না 8টা লেভেল, এই 8টা লেভেলকে আমি বুঝাইতে পারছি। মেন লেভেল 6টা, এবং এই 6টা লেভেল কমপ্লিট করার জন্য তার যে বেসিক নলেজটুকু দরকার সেই নলেজটুকুর জন্য যদি সে না জানে, তার জন্য প্রি ভোকেশনাল 1 এবং প্রি ভোকেশনাল 2 এই দুটা তার জন্য। আমি কি বুঝাইতে পারছি? আতিয়া আছেন? বুঝতে পারছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? এই যে লেভেল হচ্ছে 6টা আর হচ্ছে 2টা হচ্ছে এই লেভেল গুলো কমপ্লিট করার আগে। মানে ওই যে আহ, মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্তই তো মানুষজন পড়াশোনা করে প্রাইমারি স্কুল, এটা ধরা হয়। কিন্তু বর্তমানে কি ওই যে প্রাইমারির আগেও কিন্তু আছে, যেটা কেজি স্কুল বলে, আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই সিস্টেমের হচ্ছে এই দুইটা, এই দুইটা সাধারণত লেভেলের মধ্যে ধরা হয় না, ঠিক আছে। এবং বাংলাদেশে না এই দুটো নাই, কিন্তু ওই যে খাতা কলমে আছে।
এই কারণে একটু আর কি পড়া ওই আর কি। সো আমার হচ্ছে তাহলে কি হলো, এনটিবি কিউএফ এর একটা এক্সাম্পল হচ্ছে বিটিবি, যে এক্সামটা নেয় তার হচ্ছে লেভেল হচ্ছে 6টা, আর সেই 6টা লেভেলের পার্ট গুলো আসতে পারে। সো বুঝতে পারছেন? না না না, 6টা বলবেন, 6টা বলবেন, লেভেল 6টা। প্রাইমারি স্কুল কিন্তু আছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। ঠিক আছে, যে বলেন, সে শুনতে পারে। আচ্ছা তাহলে লেভেল গুলো বলেন তো কি কি? আপনি বললেন যে বেসিক ওয়ার্কার, বেসিক স্কিল ওয়ার্কার, এগুলো বলতে গেলে আচ্ছা সে বেসিক ওয়ার্কার, সে কিছুই জানে না, তখন সে কি করবে? সে তখন বললে আচ্ছা প্রি ভোকেশনাল 1, প্রি ভোক 2, এই দুইটা পার্ট সে কমপ্লিট করতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, আর হচ্ছে বিএনকিউএফ। আচ্ছা আপনারা যে লেভেলটা দিছেন এটা কি হচ্ছে এনটিবি কিউএফ এর আন্ডারে দিছেন না হচ্ছে বিএনকিউএফ এর আন্ডারে? বলেন তো। বিএনকিউএফ আপনারা কিন্তু বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের আন্ডারে দিছেন। আর যদিও এখন এই যে বিটিভি এই পরীক্ষাগুলো আপাতত নিচ্ছে না, বিভিন্ন দুর্নীতি বা আদার্স কিছু কারণে ওই পরীক্ষাটা বন্ধ হয়ে গেছে। মানে বিটিভির লাস্টের দিকে কি হয়েছে, মানে সার্টিফিকেটের জন্য পরীক্ষার কেন্দ্রে না গেলেও সে হচ্ছে সার্টিফিকেট পাইছে, এইসব কারণে বন্ধ হয়ে গেছে। বুঝতে পারছেন? আহ সো এইখানের এক্সাম্পল কি হবে? বাংলাদেশ ন্যাশনাল ফ্রেমওয়ার্ক, ওই কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের আন্ডারে কি হবে বলেন? এনএসডিএ। জি এনএসডিএ হবে। এনএসডিএর বলেন তো লেভেল কয়টা? এনএসডিএর লেভেল হচ্ছে 10টা। জি এনএসডিএর লেভেল হচ্ছে 10টা। বাংলাদেশে বর্তমানে 5টা 6টা পর্যন্ত দেয় সার্টিফিকেট, তারপর আর দেয় না। 5 পর্যন্ত দেয় জানি, 6 দেয় কিনা আমি জানি না। ঠিক আছে, কিন্তু 7, 8, 9, 10 যে দেয় না এটা 100% শিওর। এর লেভেল গুলো মারাত্মক সুন্দর। এর হচ্ছে প্রথম লেভেল কি জানেন? বেসিক স্কিল ওয়ার্কার। সেম কেমনে হলো? ওর লেভেল ছিল বেসিক ওয়ার্কার, আর এর প্রথম লেভেল আসতেছে কি বেসিক স্কিল ওয়ার্কার। তাহলে 2 নম্বরে কি হবে? জি সেমি স্কিল। 3 নম্বরে এইখানে এইখানে মজা আছে স্কিল। তাহলে কিন্তু আপনারা কিন্তু স্কিল ডিজাইনার। ঠিক আছে, 4 নম্বরে কি হবে? হাইলি SKILLED স্কিলড ওয়ার্কার। 5 নম্বরে 5 নম্বরে হবে সুপারভাইজার। এরা হচ্ছে এইখানটায় ভাগ করছে 5 নম্বরে। আর 6 নম্বরে হচ্ছে ওই যে মিডিল মিডিল লেভেল। আচ্ছা, হ্যাঁ, 7 নম্বরে সাব অ্যাসিস্ট্যান্ট না মনে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। 7, 8, 9, 10 এখানে আছে, মানে অনার্স আছে, মাস্টার্স আছে, এই সবগুলো মূলত আছে। ঠিক আছে, লেভেল গুলো আছে। ঠিক আছে, যদি হচ্ছে ইঞ্জিনিয়ার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, তারা হচ্ছে 3-4 লেভেল কমপ্লিট করতেছে ইদানিং। কারণ বাংলাদেশের যদিও আছে এই যে এদের মূলত কাজ, ঠিক আছে, এনটি ভিকিউএফ এবং বিএনকিউএফ
এদের কাজ হচ্ছে মূলত কি একটা নীতি এবং নির্দেশিকা প্রদান করা, যার মাধ্যমে খুব সুন্দরভাবে এডুকেশনটা চলবে এবং ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী মানে দক্ষ কর্মী মানে বলতে পারে যে হ্যাঁ এই কর্মীগুলো এই বিষয়ে দক্ষ এবং কি কি জানে তার জন্য লেভেল আছে। বুঝাইতে পারছি? ও জি, সেটার জন্য আমি দেখাচ্ছি, সেটা সম্ভবত কোথায় আছে, সেটা আছে ও এইখানটাও আছে একটা পার্ট দেওয়া আছে, যেমন লেভেল 6 এ আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, মিডিল লেভেল ম্যানেজার, এই কারণে মনে হয় পরীক্ষা নেয় না। এইগুলো আছে এইখানটা আছে আপনার হচ্ছে 8 নাম্বার পেজে এটা দেওয়া আছে। ঠিক আছে? এই যে টিবেট পলিসি যে ফ্রেমওয়ার্কটা, আহ, এইটার সাথে কিন্তু অনেকটা হচ্ছে সিমিলার। কিসের বলেন তো? এনএসডিপি এর কিন্তু ফ্রেমওয়ার্ক, কারণ টিবেটের মধ্যে কিন্তু এনএসডিপি আছে। যে না না ওইটার সাথে প্রায় সিমিলার আছে। সো একবার একটু দেখলেই হচ্ছে। ঠিক আছে? কারণ আসলে তো 4টা আসবে। 4টা পার্ট দেখেন, এইখানের এই 3টা, আরপিএল একটা। এই 4টা 2 জায়গায় কমন। আরপিএল, কিউএএস, সিবিটিএ আর এনটিভি কিউএ। এই 4টা 11। ওইটার মনে হয় এটা নাই সম্ভবত। ওইটা সম্ভবত নাই। এনএসডি যে আছে 10টা। কিন্তু ওই বললে মানে সর্বোচ্চ হয়তো 4টা লেভেল পর্যন্ত দিতে পারে। ঠিক আছে? আর হচ্ছে 7, 8, 9, 10 ওইভাবে তো ধরবে না। যদি বলে আচ্ছা পরের লেভেল গুলো কি কি থাকতে পারে বা কি, তো ডিরেক্ট করে দিবেন যে হচ্ছে স্যার অনার্স পাস করলে অনার্স মাস্টার্স এইসব গুলোই। ঠিক আছে? এনাফ। এটা ধরে না, সাধারণত 4টা করেই ধরে। এখানে 6টাই দেওয়া আছে। 5-6 নিয়েই কি করছে। আচ্ছা, এখন এই দুইটার মধ্যে পার্থক্য আসতে পারে। দুইটার মধ্যে যাতে পার্থক্য আসে তাহলে লিখতে পারবেন? বলেন। লিখবেন কি? এনটিবি কিউএফ এর হচ্ছে লেভেল শুরু বেসিক ওয়ার্কার দিয়ে, আর হচ্ছে বিএন কিউএফ এর লেভেল শুরু হচ্ছে বেসিক স্কিল ওয়ার্কার দিয়ে। ঠিক আছে? 10টা এইভাবে দিলেই করছে। না, ঠিক আছে, এটা মোটামুটি ইজি আছে, সমস্যা নাই। আচ্ছা, এখন মেন বিষয় আছে আপনাদের যেহেতু আছে এনএসডি এর আন্ডারে আছে আপনারা আরপিএল দিবেন। ঠিক আছে? বা পরীক্ষা দিবেন। সো কোশ্চেন আসতে পারে যে এইটা বিএনকিউএফ বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এটা কেন দরকার? বলেন, আমার বলেন এইটা কেন দরকার? মানে এনএসডিএ কেন দরকার? একই রকম অ্যান্সার দিলে হচ্ছে, একই রকম আসবে। আচ্ছা, আহ, প্রথমে বলতে পারেন যে আন্তর্জাতিক যে শ্রম বাজার। ঠিক আছে? আহ, শ্রম বাজারের ধরেন রাজমিস্ত্রি। আচ্ছা, রাজমিস্ত্রি আর যে তার যে অ্যাসিস্ট্যান্ট থাকে, আমার ওই গ্রামের ভাষায় বলে হচ্ছে জোগাড়ে। একজন হচ্ছে ইট টিট বয়, আর মানে সবকিছু মিক্সার টিক্সার করে হচ্ছে কড়াইতে করে সিমেন্ট বালু নিয়ে যায়।
আর একজন ইট সুন্দর করে গাঁথে বিল্ডিং করার সময়, তাই না? আচ্ছা, এইখানে যে হচ্ছে হেল্প করে তার মানে দিনের হচ্ছে মজুরি এবং যে হচ্ছে ইট গাঁথে তার হচ্ছে মজুরি কি একই না ডিফারেন্ট আছে? ডিফারেন্ট আছে। আপনি কই থেকে আসলেন? এই রে, আচ্ছা সমস্যা নাই, আপনার জন্য হচ্ছে ভিডিও রেকর্ড করা শুরু করছি, ঠিক আছে? ধ্যান কালকে তো শুধু গল্প করছি। আচ্ছা, এইখানে দেখেন মানে যে হচ্ছে লেভেল ওয়ান যে পার্সন তার স্যালারি এবং যে লেভেল থ্রির স্যালারি তো একই হবে না, ডিফারেন্ট হবে। তো একটা নির্দিষ্ট সহজে যদি বলি যেমন গভর্নমেন্ট অফিসারের ক্ষেত্রে আহ, যে হচ্ছে ফার্স্ট ক্লাস অফিসার নবম গ্রেড তার স্যালারি একটা থাকে, যে দশম গ্রেড তার স্যালারি আরো কম থাকে, 11তম গ্রেডের তার স্যালারি কিন্তু আরো কম থাকে, তাই না? এইভাবে কিন্তু একটা একটা ভাগ ভাগ করে দেওয়া, কারণ কি আহ, এতে সুবিধা হবে, একটা সুবিধা বা একটা রুলস এর মধ্যে নিয়ে আসা যায়, এই কারণে পার্থক্য করা। যেমন যে হচ্ছে আন্তর্জাতিক শ্রম বাজারে আপনি যদি মানে কম স্কিল পার্সন হন সো আপনার তো স্যালারি কম হবে, আপনি যদি হাইলি স্কিল পার্সন হন তাহলে কি আপনার স্যালারি বেশি হবে। এক্ষেত্রে যে আপনাকে নিয়োগ দিবে সে কি করে বুঝবে যে আপনার স্যালারি কত ধরবে, আপনি স্কিল পার্সন না বেসিক জানেন, এটা সে কেমনে বুঝবে? তার জন্য কি করছে এনএসডিএ একটা সার্টিফিকেট দেয় এবং বলে দেয় সে হচ্ছে লেভেল ওয়ান বা টু বা থ্রি বা ফোর এমন তার সক্ষমতা আছে, সে এটা কমপ্লিট করছে, তার স্যালারি রেঞ্জ এত থেকে এত হইতে পারে। সো আমার একটা পয়েন্ট কি বিএনকিউএফ কেন দরকার, আন্তর্জাতিক শ্রম বাজারের মূল্য নিশ্চিত করা, মানে সে যে হচ্ছে ওয়ান লেভেল কমপ্লিট করছে সে যে অ্যামাউন্টটা পাবার কথা সেই অ্যামাউন্টটা যেন সে পায়, সেইটা জন্য সে এই সার্টিফিকেটটা দেওয়া। বুঝাইতে পারছি? অবশ্যই। জি, ওটা এনএসডি এর আন্ডারেও আরপিএল হয়, একটা হচ্ছে আরপিএল আর একটা হচ্ছে আরটিও, ঠিক আছে? দুইটা আছে, মানে এক্সামের সিস্টেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে আরটিও আর একটা হচ্ছে আরপিএল, বুঝতে পারছেন? একটা আরটিও মোডে হয় আর একটা আরপিএল। আরটিওটা কি? আরটিওটা হচ্ছে আপনি হচ্ছে ট্রেনিং নেবেন, ট্রেনিং নেওয়ার পরে একটা পরীক্ষা নিবে, নেওয়ার পরে আপনার পরীক্ষার রেজাল্ট অনুযায়ী আপনার একটা সার্টিফিকেট দিবে, সেটা হচ্ছে আরটিও। আর আরপিএলটা হচ্ছে আপনি দক্ষ, আপনি কাজ জানেন কিন্তু আপনার কোনো সার্টিফিকেট নাই, সেক্ষেত্রে আপনি যেহেতু দক্ষ সেহেতু তো আপনার আর ট্রেনিং নেওয়ার দরকার নাই, এই কারণেই মূলত আরপিএলটা দক্ষতার জন্য আরপিএল আর হচ্ছে ট্রেনিং নেওয়ার জন্য আরটিও। যেমন সিবিটিও ফোর আরটিও মোডে খুব কম পরীক্ষা হয় আর ওতে অনেক ঝামেলা আছে, বুঝছেন? এই জন্য ম্যাক্সিমাম সব আরপিএল এ পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, আপনারা আরপিএল এ আপনারা ঘোষণা দিচ্ছেন আমি দক্ষ, বুঝছেন? কিন্তু আপনাদের এই যে আমি এই যে ট্রেনিং সেশনটা নিচ্ছি এটা মূলত আরটিও, যদি আমার হাতে ক্ষমতা থাকতো বা আমার কোনো প্রতিষ্ঠান থাকতো তবে সেক্ষেত্রে হয়তো বা আপনাদের আরপিএল এ না রেখে আরটিও তে আমি এক্সামটা নিতে পারতাম। হ্যাঁ আমি শিখাইছি, শিখাই তাদের পরীক্ষাটা নিয়েছি, বুঝাইতে পারছি? কিন্তু আপনি যেহেতু অন্য প্রতিষ্ঠানের আন্ডারে যাচ্ছেন সে প্রতিষ্ঠান তো আর বলবে না যে ট্রেনিং নিচ্ছি ট্রেনিং নিয়ে দিছি বা এটা সাধারণত এলাও করে না, কারণ ওই ট্রেনিং নিতে গেলে আপনাদের দেখেন সিভিলিয়ামে কয় ঘন্টা করে লেখা আছে, কোথায় যেন কয় ঘন্টা করে একটা একটা কোর্স দেওয়া আছে, আমার কাছে সিএসটা মনে হয় নাই, দেখি তো সিএসটা, ও সিএসটা আছে তো,
এসিএস এই যে আপনার প্রথম 1 নাম্বারটার জন্য 32 ঘন্টা বুঝছেন ক্লাস করতে হবে। টোটাল 360 ঘন্টা ক্লাস করা লাগবে। এই 360 ঘন্টা ক্লাস করে যদি পরীক্ষা দেন তাহলে সেটা হচ্ছে আরটিও, যদি সেই প্রতিষ্ঠান নেয়। বুঝাইতে পারছি? আরপিএল এবং আরটিও কি বুঝাইতে পারছি আমি? বিষয়টা কি? আচ্ছা, এইটা হচ্ছে কি বিটিভির আন্ডারেও আছে, এনএসডি এর আন্ডারেও আছে। মানে দুইটা জায়গায় আরটিও মোড আছে আবার আরপিএল আছে। ঠিক আছে? কিন্তু বেশিরভাগ পরীক্ষাটা দেওয়া হয় আরপিএল মোডে। কারণ সবাই মানে আমরা বলি আমরা দক্ষ, আমাদের সার্টিফিকেট দরকার বাইরে যাওয়ার জন্য। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে বিএনকিউএফ এর মানে কেন দরকার? তাহলে আমার দরকার কি আন্তর্জাতিক শ্রম বাজারে মূল্য নিশ্চিত করা। তারপরে দরকার জ্ঞান, দক্ষতা এবং সক্ষমতা। ঠিক আছে? আপনার আছে কিনা সেইটা সহজে যেন বুঝতে পারে লেভেলের মাধ্যমে। আপনি কতটুকু দক্ষ, আপনার কতটুকু নলেজ আছে বা আপনার অ্যাটিটিউড কেমন, এইটার একটা মানদণ্ডের জন্য লেভেল গুলো করছে। যে হচ্ছে বেসিক লেভেল 1 কমপ্লিট করে আসছে তার জ্ঞান, দক্ষতা এবং সক্ষমতা নিশ্চয়ই কম থাকবে 3 এর তুলনায়। তাই তো? এইটার জন্য বিএনকিউএফ এর দরকার। তৃতীয় দরকার, যেমন বললাম যে আরটিও মোডের কাজ হচ্ছে কি ট্রেনিং নেওয়ার পরে পরীক্ষা নিয়ে জানানো। ট্রেনিংটা নেওয়া হয় কিসের জন্য? আপনাকে দক্ষ করে তোলার জন্য। ঠিক আছে? আহ, এই দক্ষ করে তোলার জন্য একটা মানে কাজ কিন্তু বিএনকিউএফ এর। বিএনকিউ কি করে যেসব মানে জাতি গোষ্ঠী তেমন সুযোগ সুবিধা পায় না তাদের দক্ষ করে তোলার জন্য ট্রেনিং প্রোভাইড করে। ঠিক আছে? ৪ নাম্বার কি বলতে পারি? আমরা আন্তর্জাতিক শ্রম বাজারের যে আমাদের যে দক্ষতা বা সক্ষমতার মূল্যায়নে যেন কোনো বাধা না হয়। অর্থাৎ আমি লেভেল 5 কমপ্লিট করে বিদেশে গেলাম, ওরা যেন না বলতে পারে যে তুমি কাজ জানো না। এইটাও নিশ্চিত করা বিএনকিউএফ এর কাজ। আমি কি বুঝাইতে পারছি? ওকে, তাহলে বিএনকিউএফ গেল। এবার নেক্সট হচ্ছে আমার আরেকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটু পেজ নাম্বার গুলো একটু লিখে নেন তো, যাতে আপনারা আরেকটু ভালো করে পড়তে পারেন। প্রথমে আমি হচ্ছে আমাদের 14 পেজ থেকে বেশিরভাগ মানে কথাগুলো বলছি। 14 পেজ মনে হয়। এনটিভি কিউএফ প্লাস বিএনকিউএফ, এইগুলো মূলত আমি বলছি। দেখেন এই যে পলিসি টলিসি আছে, এর আগের গুলোই বলছি। যে টিবেটের মধ্যে এই একটা বলছি, এই যে এনটি বিকিউএফ বলছি, এইগুলোই মূলত বলছি। ঠিক আছে? এরপরে টপিকটা কি আছে আমি একটু দেখে নিই। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আছে 12 নম্বর পেজ। আচ্ছা, এইটা হচ্ছে আমি একটু স্কিপ করে গেছি। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ঠিক আছে? আপনাদের একটা কোশ্চেন আসবে, হোয়াট ইজ কম্পিটেন্সি, বা কম্পিটেন্সির বাংলা হচ্ছে সক্ষমতা। সক্ষমতা কি জিনিস বলতে পারবেন? এটা কনফার্ম আসবে বা শুনবে, যদি হচ্ছে রিটেনে না আসে ভাইভাতে 100% শুনবে। হয়তো ভাইভাতে শুনবে, তাইলে হচ্ছে কোশ্চেন আসবে মাস্ট বি। কম্পিটেন্সি কি বা সক্ষমতা কি এটা কি জানেন? আর সবকিছু কি? সবকিছু কি? কম্পিউটার বেস না। কম্পিটেন্সি হচ্ছে নলেজ ইজ নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড যদি ঠিকঠাক থাকে তাহলে দ্যাটস ফাইন, আমরা কম্পিটেন্সি ঠিক আছে।
ঠিক আছে, আমার সক্ষমতা ঠিক আছে। বাংলায় যদি আমি বলি তবে কি জ্ঞান, দক্ষতা এবং আচরণ এই তিনটা সমন্বয়ে কোনো একটা কাজ যখন দক্ষতার সাথে বা মানে দক্ষতার সাথে করা হয় বা সেই কাজটা করার সক্ষমতা অর্জন করা হয় এবং যেটা দৃশ্যমান হবে বা পরিমাণযোগ্য হবে। ঠিক আছে, যেটা দৃশ্যমান হবে অথবা পরিমাণযোগ্য হবে, এইটা একটু মাথায় রাখবেন। কাজটা কিন্তু দৃশ্যমান হইতে হবে এবং পরিমাণযোগ্য হইতে হবে। আপনি যদি ডিরেক্ট বলেন যে আমি তো ভিডিও এডিটিং এর কাজ খুব ভালোভাবে পারি, আমি ভিএফএক্স এ মাস্টার, আমার কাছে ভিএফএক্স এর কাজ দাও, আমি করে দিব, এটা কোনো কথা হইল? আপনি পারেন কিনা সেটা দেখানোর জন্য তো আপনার পোর্টফোলিওটা শো করতে হবে, আপনি ডিজাইন করতে পারছেন কিনা, তার জন্য কি পোর্টফোলিওটা দেওয়া লাগবে না? বুঝাইতে পারছি? পোর্টফোলিওটাই কিন্তু হচ্ছে মূলত দৃশ্যমান। ঠিক আছে, বা পোর্টফোলিও দেখে মানে ক্লায়েন্ট বা ইন্ডাস্ট্রি আপনার একটা মানে পরিমাণ করতে পারতেছে আপনি কতটুকু অ্যাডভান্স বা বেসিক কাজ করতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, আহ, এখন যদি বলি তাহলে আর কি ইংলিশে যদি বলি কম্পিটেন্সি কি, কম্পিটেন্সি ইজ এ কম্বিনেশন অফ নলেজ, স্কিল and attitude that enable an individual to perform a job actively and successfully। মানে অ্যাক্টিভলি কাজ করতে হবে এবং সাকসেসফুলি কাজটা শেষ করতে হবে। বুঝাইতে পারছি না? কষ্ট করে লিখে দেওয়া লাগবে? এই জন্য কি কইছিলাম, একটা মানে আপনাদের স্লাইড করে দিব। আচ্ছা, বানান যেগুলো ভুল হবে সেইগুলো ঠিক করে নিয়েন। ওইটা তো মেজর প্রবলেম। এ ভাই, দোষ হচ্ছে আমার। ঠিক আছে, ডাক দিও নে। এ আস্তে আস্তে ভাই। ভাই আমি নাই। কি কইছে? আমি নাই কইছি। ভাই 11টা, 11:30 তো লাগবে। সুজাইদার দাও আজকে। ভাই আমার কাছে 2টা ক্লাস আছে। ভাই জড়াবেন কিন্তু। এ ভাই ভাই আসতে রে ভাই, আপনারা আমারে মারবেন। আমার শেষ ভাই। যাও ভাই। আমারও। আচ্ছা, দেখতে পাইছেন? আচ্ছা, আশেপাশে সাউন্ড গুলো ইগনোর করবেন। ভাই তুমি আবার ইংলিশ ক্লাস করা শুরু করবা? ঠিক আছে।
তোমারে কইছিলাম সেখানে হচ্ছে তাগো হচ্ছে এত সুন্দর ইংলিশ স্যার দিছে। আহ, মানে দ্বিতীয় দিন মানে তারা এত খুশি হয়েছে আমারে কয় স্যার আরো কয়টা ইংলিশ ক্লাস বেশি করবো। ডিরেক্ট অপমান করছে বুঝছো? আমি সব পরে মজা পাইছি। আচ্ছা আছেন না গেছেন একটু মজা নিলাম। ডন ভাই এ আছে 2 দিনে নষ্ট হয়ে যাবে না এ নকল তা বিশ্বাস করে নকল। যাও আমার মারবা। আচ্ছা এটা কি নোট করে নিছেন? এটা হচ্ছে নোট করে নেন। আচ্ছা কষ্ট করে আছে এখানে না লিখে এই যে আপনাকে একটা গ্রুপ করেছে ওখানে সুন্দর করে পেস্ট করে দিলে তো মিটে যায় ঝামেলা। এইটা না মানে 100% মুখস্থ করেন, শুধুমাত্র বানানগুলো একটু বুঝে নাই। আরেকবার বলেন। শোনেন আপনারা হচ্ছে আমি বলি আপনারা হচ্ছে যেদিন বলবেন স্যার আমরা হচ্ছে 100% মানে সক্ষম হয়েছি পরীক্ষা দেওয়ার জন্য, আমার হচ্ছে কম্পিটেন্সি 100% ফুলফিল হয়েছে, তার হচ্ছে 1 সপ্তাহ আগে বলবেন বা যেদিন বলবেন তার 1 সপ্তাহ পরেই পরীক্ষা, হয়তো বৃহস্পতিবার নইলে শনিবার। ঠিক আছে, মূলত হচ্ছে রেজিস্ট্রেশন আপনার 5 দিন আগে করা যায়, 7 দিন 5 দিন 7 দিন আগে। বৃহস্পতিবারে রেজিস্ট্রেশন করলে পরের সপ্তাহে বৃহস্পতিবারে পরীক্ষা দেওয়া যায় এবং প্রত্যেক মাসে 2-3টা মানে দুইটা করে হয় যে কোনো প্রতিষ্ঠানে। তো এটা নিয়ে সমস্যা নেই। বুঝাইতে পারছি? আচ্ছা এখন কম্পিটেন্সের টাইপ, এই টাইপ কিন্তু আসবে 100% এবং জানতে হবে। বলেন তো কম্পিটেন্সের টাইপ কি কি? আমি অলরেডি কিন্তু বলে দিছি, বলতে পারবেন কি কি টাইপ? নলেজ, স্কিল, আর 3 নম্বরটা কি? অ্যাটিটিউড। এই 3টা হচ্ছে টাইপ। এই 3টাই কম্পিটেন্সি হইলে 100% কি দিবে? এন এন ওয়াইসি দিবে না কম্পিটেন্ট দিবে? কোনটা বলেন? কম্পিটেন্ট দিবে। আর যদি নলেজ এবং স্কিলে কম্পিটেন্ট হন, অ্যাটিটিউডে যদি হচ্ছে নট ইয়েট হন তাহলে কি দিবে? নট ইয়েট দিবে। আর নট ইয়েট দিবে এনওয়াইসি। নট ইয়েট নট ইয়েট দিবে, নট ইয়েট দেওয়ার পরে দিবে এসওএ, ওটা হচ্ছে নট ইয়েট এর মধ্যে। 1 মিনিট একটু কথা বলে নি। হ্যালো, কি করো? ও, এই বসে বসে আছি, ওই বসে কম্পিউটারে বসে আছি। আছে ওই যে মাঝে আছে ই মাছ কিনিল কি জানো সিলভার কাপ, প্রায় 5 কেজি ওজনের, সেই সিলভার কাপ মাছ। হ্যাঁ
হাই ওই হাই ওই মাছ আর ওই মাছ আর হচ্ছে এই যে মাছের ডিম ছিল, সেই ডিম, ডিম ভাজি। হাই, না না না, ওই সে পাশে সুব্রত। হাই, ওই ভাগ ভাগ করে রেখে দিছে, হয় 10 দিন হয়ে যাবে। 950, 200 টাকা কেজি। হাই। হুম। ওই যে ঈদের পরে বলে একটু দাম কমেছে। আর এমনি ওর দাম আরো বেশি নেই। না, ওর চেয়ে বেশি নিতে। হ্যাঁ, তোমার যে 2 কেজি 2.5 কেজি ওজনের সিলভার কাপ সেগুলো হচ্ছে 180 টাকা 90 টাকা করে কেজি। আর এখন তো বেশি। ওই আর কি, তো রাখলাম। হ্যাঁ, না না না, সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে না। হুম, রাখতেছি। দুঃখিত, একটু কথা বলতেছিলাম বাড়ি। আচ্ছা, কোন পর্যন্ত ছিলাম যেন? কম্পিটেন্সির টাইপ হচ্ছে তবে কয়টা? 3টা টাইপ। একটা হচ্ছে নলেজ, একটা স্কিল, একটা অ্যাটিটিউড। আচ্ছা, আর নলেজ কি জানেন? নলেজ কি? বাংলায় যেটাকে বলে জ্ঞান। জ্ঞান কি? জ্ঞান মানে বলেন। আর হচ্ছে স্কিল কি? আচ্ছা। আর অ্যাটিটিউড কি? প্যাটার্ন অফ অ্যাকশন অর কন্ডাক্ট। এ দুটো হচ্ছে সমস্যা হবে না। অ্যাটিটিউডে গিয়ে হয়তো সমস্যা হইতে পারে, এই জন্য এটা একটু লিখে দিলাম। অ্যাটিটিউড হচ্ছে প্যাটার্নস অফ অ্যাকশন অর কন্ডাক্ট। ঠিক আছে? আচ্ছা, আর টাইপ গেল। এখন আহ, এই যে কম্পিটেন্সির কিছু কি ফিচার আছে। কি ফিচার বলতে কি বোঝায়? কি ফিচার মানে কি? মূলত হচ্ছে কম্পিটেন্সির ক্ষেত্রে মানে কিছু কিছু আছে। এর কি ফিচার মানে কি, বাংলায় কি? তো ভালোই ঝামেলা। বাংলা বলেন না কেন? আবার গুগল আছে। মূল বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে কম্পিটেন্সির মূল বৈশিষ্ট্য কি বলেন? বলতে পারবেন? না, ওইগুলো হচ্ছে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড হচ্ছে টাইপ। ওটা হচ্ছে টাইপ, এবং এই 3টা সমন্বয়ে হচ্ছে কম্পিটেন্সি বা সক্ষমতা হয়। আর হচ্ছে কি ফিচার হচ্ছে আপনার যে কাজটা দিবে সেই কাজটা সম্পূর্ণ করার যোগ্যতা থাকতে হবে। ইংলিশে যেটাকে বলা হয় বিং এবল টু ডু দ্য জব। বিং এবল টু ডু দ্য জব। ঠিক আছে? তারপরে যে মানে কাজটা করতে বলবে সেই কাজটা করার জন্য মানে কিভাবে কাজটা করতে হবে বা কেন কাজটা করতে হবে এই সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। সো নোয়িং হাউ অ্যান্ড হোয়ার থিংস আর ডান, মানে কিভাবে জিনিসটা করবেন বা করতে হয় এই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। আর তারপরে হচ্ছে যদি ওই কাজটা করার সময় কোনো কিছু রং হয়, মানে ভুল হয়, সেই ভুলটা হইলে কিভাবে ঠিক করবেন সেই সম্পর্কে আপনার জানতে হবে। ঠিক আছে? আর 4 নম্বর হচ্ছে কি, কাজটা বা জবটা প্রপারলি এবং
সেফটি, সেফটি মানে কি? সেফটির সাথে কাজটা করতে গেলে যে মানে গুণগুলো আমরা থাকা দরকার সেইগুলো থাকতে হবে। আসলে সেফটি মানে কি? নিরাপদ, সেফলি, নিরাপদে, নিরাপদে কাজ করার সময়। যদি আমি উদাহরণ দিয়ে বলি, আমরা যদি এখন রান্না করতে বলা হয়, ঠিক আছে, ধরেন বিরিয়ানি রান্না করতে বললাম, তাহলে আমরা কি কি করতে হবে বলেন? আমার এই 4টা পয়েন্টই কিন্তু চলে আসবে। এই কি ফিচারটা চলে আসবে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে? উদাহরণ দিয়ে বুঝাইতে পারবেন বা বলতে পারবেন কিভাবে আসবে? আচ্ছা, বিরিয়ানি রান্না করতে গেলে আপনাদের তো আগে জানা দরকার বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়, জানা দরকার না? আচ্ছা, এবং জানার পরে আপনার যেসব জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো অ্যারেঞ্জমেন্ট করে চুলার উপরে দিতে হবে, তাই না? আহ ভালো কথা। দেওয়ার সময় যখন আপনারা গ্যাসের চুলা জ্বালাবেন, তো প্রথম কাজ কি? আমার হচ্ছে কিচেনের জানালা বা উইন্ডো আছে খোলা রাখা। কারণ কি, সামাও যদি গ্যাস লিকেজ করে, সো যাতে দুর্ঘটনা না হয়। আর প্লাস মানে গরম তেল যেন গায়ে না পড়ে, এই জন্য হচ্ছে সেফটি অ্যাপ্রন পরে এই টাইপের কিছু আছে। আমার হচ্ছে সেফটি ইকুইপমেন্ট রেখে কিন্তু রান্নাটা করতে হয়। ঠিক আছে? এখন আমরা বিরিয়ানি রান্না করতে গেলাম, করার সময় সামাও গোস্ত তো আগে থেকে একটু রান্না করতে হয়। হঠাৎ করে গোস্তে একটু লবণ বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে কি করতে হবে? যেহেতু আমার গোস্তে লবণ বেশি হয়ে গেছে, তো আমার লবণ কমানোর জন্য কি করা উচিত? হয়তো একটা আলু কেটে দিব বা অন্য কোনো কিছু দিয়ে আহ, ওইটা কি করতে হয়, একটু লবণ কমানো যায় না রান্নার সময়? এই নলেজটাও কিন্তু আমার থাকতে হবে। মানে কোনো কিছু, মানে আমি যদি 100% চিন্তা করি আমার এই কাজটা 100% হবে, সেটা কিন্তু 100% নাও হইতে পারে, কোনো একটা সমস্যা হইতে পারে। এখন যদি সেই সমস্যা হয়, হইলে সেই সমস্যা থেকে আমরা ইজিলি বাইর হওয়ার জন্য যেটা তাৎক্ষণিক বুদ্ধি যেটাকে বলা হয়, সেই কাজটাও আমার জানা লাগে। সো আমার কি ফিচার গেল 4টা, কি কি? বিং এবল টু ডু দ্য জব, তারপর কি নোয়িং হাউ এন্ড হোয়াই থিংস আর ডান, 3 নম্বরে কি গেল? নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস আর রং। আর 4 নম্বরে হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি। বুঝাইতে পারছি না? সব মাথার উপর দিয়ে গেছে? মাথার উপর দিয়ে গেছে না আছে? আহ বুঝতে পারছি, ক্ষুধা লাগছে। আরে এইটাই শেষ। আর এমনি থেকেও তো টাইম চলে গেছে, এইটাই শেষ করে দিই। এরপরে কি ঘুম দেবেন? আছে আছে, সব কালকে সব আছে উল্টো পাল্টা করছেন, ওইটা ঠিক করতে হবে না? আহ আচ্ছা, আপনারা কিভাবে মন দিয়ে ক্লাস করছেন আমি বুঝতে পারছি। 2 এর পরে যে 4 লিখলাম, কেউ একটু মনে করাই দিলেন না। আচ্ছা, আমার তো এখন লিখতে লিখতে আমার এমনি হচ্ছে কিন্তু তেমন ভালো টাইপ করতে পারি না। এরকম কিছুদিন লিখলে তো মনে হচ্ছে আমার ফার্স্ট হয়ে যাবে না, কালকে থেকে লেখা যাবে না।
বলেন বলেন। হুম, বুঝি নাই। শ্যাডো শ্যাডো এগুলো দিবেন তাই তো? আচ্ছা আমি বুঝতে পারছি। ওটা হচ্ছে নেক্সট এপিসোড। এখন এখন বোঝানো যাবে না। ঠিক আছে। আচ্ছা, আপনার কিন্তু হচ্ছে নেক্সট হচ্ছে কালকের পড়া থাকবে কি এনটিভি কিউএফ সম্পর্কে, বিএম কিউএফ এর মধ্যে পার্থক্য থাকবে, আর সাথে কম্পিটেন্সি কারে বলে এটা 100% মুখস্থ, টাইপ অফ কম্পিটেন্সির 100% মুখস্থ, আর সাথে কি ফিচার অফ কম্পিটেন্সি, এইগুলো হচ্ছে 100% মুখস্থ, আর উপরের গুলো 90% হইলে হচ্ছে। পুরাটাই কপি পেস্ট। দেখেছেন কত সুন্দর হাউ বানার লিখছি। আচ্ছা আমি তো ওয়ার্ডে লিখলে তো বুঝতে পারি কোনগুলো ভুলভাল লিখছি ইজিলি, নোটপ্যাডে কেন লিখলাম। ও বেশি কিছু হই নাই, ঠিকঠাক আছে। ঠিক আছে। আপনারা হচ্ছে ফাঁকিবাজ, এখানে দিয়ে দিয়ে এখান থেকে কপি করে নেন। রিমা আপু আছেন নাহি? দিয়ে দিছি। রিমা আপু আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি শোনা যাচ্ছে।